পশুর মতো আচরণ করি, জুতো পায়ে দিয়ে বাড়িতে ঢুকে যাই। ভুলে গিয়েছি হাত ধুয়ে খেতে হবে। 5 বছর আগে করোনা এলো, মানুষ আবার হাত ধোয়া চালু করলো। এটা কোনো নূতন জিনিস নয়, মানুষ ভুলে গিয়েছিল। এ কথা বেদ বেদান্তে বহু আগের থেকে ঋষিমুনি বলে আসছে। তো মানুষ যখন বলে ও সব কিছু না, ও সব কিছু না, ও সব কিছু না, এই কিছু না করতে করতে আমরা এই বিপদের জায়গায়। কিছু মানুষের চৈতন্য হলো, আবার ভালো স্বভাব আচরণ শুরু করলো, আবার ভুলে যায়, আবার ভুলে যায়। মহাপ্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার একবার ঝাঁকিয়ে দেয়, আয়লা লায়লা হুদ হুদ এগুলো পাঠিয়ে দিয়ে মানুষকে একবার নাড়িয়ে দেয়, মনে করিয়ে দাও। তো মানুষ আবার শাঁখ বাজানো শুরু করলো, আবার হরে কৃষ্ণ শুরু করলো। বাস কিছুদিন কেটে গেল, মানুষ আবার চালু করে দিল, অনভ্যাস। এই জন্য হরিনাম মাঝে মাঝে শুনতে হবে। আর মহাপ্রভু বলেছেন প্রতিদিন নিয়ম করে, কোনো কাজ বাদ দিতে হবে না। 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ হচ্ছে যার জন্য কীর্তন, যেই হরিবাসরের হরি তার বাণী, মানুষের কল্যাণের জন্য এই বাণী প্রচার করেছে। এখন কি একটু করা যাবে? সবাই করবে, একদম সবাই। আর মহাপ্রভু একটা আরো কঠিন কথা বলেছেন, সেটা হচ্ছে গানের সঙ্গে তালি দিতে হবে। সেটা হবে না বোধহয়, হবে? এইখানে নূতন কথা শুনলাম যে হবে বলছে। অন্য জায়গার লোক বলে হাতের ফাঁক না, এই কাজ সেই কাজ ওই কাজ, হ্যাঁ ফাঁক নাই। আজকেই একজন বলছে, বলে আপনার সঙ্গে আমার 21 বছর পরে দেখা, কি করি কাজ কাজ। আপনার আশ্রমে যাব, ফাঁক পাই না জানেন। আমি হয়ে যাবে, কি বলছেন? ফাঁক হয়ে যা, এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, দেখবেন শ্বাস বন্ধ হয়ে যাবে, পুরো ফাঁক পেয়ে যাবে। আমরা কারা, কি কাজ মাথায় নিয়েছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কাজ শেষ করে তারপরে আমি যাব। পাগল রে, কাজের কাজে এখনো হাত পড়লো না বলে কাজের ফাঁক না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। মহাপ্রভু আপনাদেরটা শুনবেন, আপনারা সবাই মিলিত হয়ে পড়ুন, হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे प्रश्न यदि हाथे ताली ना बाजिए कीर्तन करी कोनो समस्या आछे कोनो असुविधे आछे महाप्रभु बोललेन ना ना असुविधे कि ना ना कोनो दरकार नेই शुधु असुविधे किछु नय जेहेतु हाथेर कोनो काज नाई परेर जन्मे आर हाथ पाबेनी एई तो आर किछु ना बोले ताहले हाथ देवे ना कि देवे ना ना देवे शुधु हाथेर बदले आर दुटो पा बेड़े जाए कटा पा हबे आगेर थेके दुटो आछे हाथेर बदले आर दुटो पा हबे असुविधे कि आछे बोले से कि कथा से तो जीव जंतु पशु एदेर चारटे पा बोले तोमारो हबे कारण तोमार तो कोनो हाथेर काज नाई काउके मारा नय तिरस्कार नय अंगुली हिलन नय हाथेर काज हलो सेवा सेई सेवा हलो मा बाबार सेवा गुरुजनदेर सेवा जनहितकर सेवा विपदापन्न व्यक्तिर सेवा साधु गुरु वैष्णवेर सेवा सर्वोपरि सृष्टिकर्ता विधातार सेवा एर जन्यई हाथ दिएছেন মানুষকে জীব জন্তুকে দেয় না কারণ ওরা পারে না সেবা করতে তা মানুষ যদি সেবা না করে তাহলে মানুষকেও জীব জন্তুর দলে যেতে হবে এর নাম হচ্ছে বিবর্তন পরিবর্তন হতে হতে এই মানুষকুলে এসেছি মানুষকুলে যদি মানবোচিত কর্ম না করি নিশ্চিত রূপে পশুকুলে যেতে হবে তারাও ঈশ্বরের সৃষ্ট জীব এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার পরে সিদ্ধান্ত নিতে হবে কি করব পথ কোনটা আহার্য কোনটা বাক্য কোনটা করণীয় কোনটা এটা বুঝে করতে হবে না হলে এই সাধের জীবনটা হারাতে হবে এখনো রং ওঠেনি গতকাল মহাপ্রভুর আবির্ভাব তিথি গেল যে তিথিতে এমন কোনো মানুষ নেই যা প্রণাম করে না ভগবান মহাপ্রভুকে বন্দনা করে না হ্যাঁ সেই মহাপ্রভুর কীর্তন আজ আপনারা শুনছেন কীর্তি অন্তে বর্ণাতি যার কীর্তি বর্ণনা করলে কীর্তন করলে শ্রবণ করলে আমার চিত্তের ময়লা দূরীভূত হ্যাঁ এই যে এদিকে এসো খোকা এদিকে এসো তোমাকে অনেক লেখাপড়া শিখিয়েছিলাম ভাবছিলাম তোমার কাছ থেকে দেবতার ব্যবহার আশা করব বিদ্যা দদাতি বিনয়ম কারো পেটে যদি সামান্য
ন্যূনতম বিদ্যা থাকে তাহলে সে উদ্ধত হয় না, ক্রোধী হয় না, অমান্যকর কথা বলে না, অন্তত মানুষকে সম্মান করে। কিন্তু তোমার কাছ থেকে আমি অন্য ব্যবহার দেখছি। এদিকে এসো খোকা। তোমার জন্মের সময় কিছু ভালো লক্ষণ দেখেছিলাম, তাই তোমার নাম রেখেছি পুণ্ডরী। তোমার বোধহয় জানা নেই পুণ্ডরী কার নাম? স্বয়ং ঈশ্বর ভগবান বিষ্ণুর নাম পুণ্ডরী। এই নামের সঙ্গে একটা মানুষের মিল থাকে। যাকে পশু বলা হয় তার মধ্যে একটা আচরণ আছে, তাকে পশুই বলা যায়। কিন্তু মানুষের মধ্যে যদি এই আচরণের ভুল দেখা যায় তাহলে তাকে কি বলা যায়? এদিকে তোমার জানা নেই মানুষ হয়েও তুমি বেহুশ, এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব দেখো, যারা যারা মহাপুরুষ হয়েছেন ভারতবর্ষে, যারা মোড়ের মাথায় টাচু হয়ে আছে, তাদের জীবনাবলী, তাদের কর্ম, এগুলি একটু জানতে হয়। তা জেনেছো অনেক, কিন্তু ভুলে গেছো। ছোট থেকে শিশুদেরকে মা বাবা মারধর করতে করতে বলে, আমি মারবার, তুমি হরিবল বলে খোলবাজি দিকে, কবে বুঝবি রে বাপ? কানে ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল যে ভুল হয়ে গেছে, হরিবল। মনে করলো ওকে আমি বাহবা দিচ্ছি। তিনটে সন্ধ্যা আছে, এটা মানুষ করে, অন্যরা কেউ করে না। পশু পাখি, কৃমিকীট, জীব, লতা পাতা, এরা কেউ জানে না। এই মানুষের জন্য আইন তৈরি হয়, ভারতীয় সংবিধান। মানুষের জন্যই ধর্ম, মানুষের জন্যই নিয়ম তৈরি হয়, আচরণ তৈরি হয়। সেটা মানুষ মানবে, অন্য কেউ কারো জন্য। এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলা আছে ত্রিসন্ধ্যা, তিনটে সন্ধ্যা। তোমার জানা আছে? না, জানা নেই। খাতা হ্যাঁ, ঘুমতা হ্যাঁ, और क्या मानता है? হতভাগা। সকালবেলা একটা সন্ধ্যা, একে বলা হয় আধ্যাত্মিক সন্ধ্যা। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তকাল, সূর্য ওঠার 1 ঘন্টা আগে কোনো মানুষ বিছানায় থাকে না। জানে, যারা জানে তারা শয্যা ত্যাগ করে সূর্য ওঠার 1 ঘন্টা আগে। যদি কেউ সূর্য ওঠার আগে উঠতে পারে তাহলে তার ডাক্তারে টাকা খাবে না। কি মানসিক, কি ধৃতি, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি সবই বিকাশ প্রাপ্ত হবে, আর সুস্বাস্থ্যের অধিকারী হবে, স্মৃতিধর হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে হাত পা মুখ ধুয়ে স্নান করে মানুষ যদি হয় তাহলে সে উপাসনায় বসবে। উপাসনা, ভগবানের নিকটে আসার নাম হলো উপ। উপ মানে নিকটে, শোনা মানে তাকে আরাধনা করা, স্মরণ করা। এসে নারী হোক আর পুরুষ হোক, বালক হোক বালিকা হোক, যুবক হোক যুবতী হোক, আজকের এই দুঃখের কারণ কি শুনলেই বুঝতে পারবেন। সব গড়া খুলে যাবে, ধরাই যাবে। গর্ত কে করেছে? সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। আজকের এই দুঃখের কুয়াতে পড়া এ তো আমরাই খুলেছি। সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোরই নয়। শুনতে থাকো খোকা, এদিকে এসো। উল্টো দিকে তাকাচ্ছ কেন? এই যে ঘাড় নড়ছে, চোখের পাতা নড়ছে, না, এটা ভালো লক্ষণ না। আমার দিকে তাকাও, যে কথা বলবে তার চোখে চোখ রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর বুঝতে পারলে তোমার জীবনে অন্ধকার দূরীভূত হবে। যখন যেমন তখন তেমন, যেদিন যেমন
সেদিন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আমি কথা বলবো, তুমি শুনবে। তুমি যদি উল্টো দিকে তাকাও তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? হ্যাঁ, কি লেখাপড়া শিখেছে? গাছ থেকে পড়লো না পুকুরে ঝাঁপ দিয়ে পড়লো সেটাই ভাবছে। তিনটে সন্ধ্যের একটা সন্ধ্যে হচ্ছে এই ভোরবেলা, মানুষ মাত্রে ভগবানের উপাসনা করে। আর একটা সন্ধ্যা হলো বেলা 12টা। বেলা 12টায় মানুষের ছায়া পড়ে না, মানুষের শরীরের মধ্যেই ছায়া মিশে যায়, সূর্য মাথার উপরে থাকে। এই সময়কে কি বলা হয়? নয় বেলা নয় অবেলা। এই জন্য এই সময় একটা উপাসনা, মানুষ হলে সে জপ ধ্যান করবে, ঈশ্বরের উপাসনা, নিজেকে সমৃদ্ধি করবে। না হলে আজও গালে হাত, কি যে হবে, মরলে বাঁচি, বিষ খেয়ে মরে যা, মরতেই হবে তো। বেঁচে আছি বলে বেঁচে নাই, এ তো মরে বেঁচে আছি। জিজ্ঞাসা করুন কাউকে কেমন আছে, ওই কেটে যাচ্ছে, তার মানে চলছে না, টেনে টুনে চলছে। একে কি বাঁচা বলে? বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। কটা সন্ধ্যা হলো মা? 3টে হয়ে গেল। দেখুন, আপনারাই বলছেন 2টা হলো, আপনাদের ভেতরে কেউ কেউ বলছেন মানে তার 4টা হলেও ক্ষতি নাই, একটা নাও হলেও ক্ষতি। বেগার হয়ে যাবে, বেগার আশা হবে, বরং সিরিয়াল দেখলে অনেক কিছু জানতে পারে। এখানে এলেন যখন, এখানকার তত্ত্ব শুনে নেন, জীবনে প্রয়োগ করবেন কিনা আপনার ব্যাপার। ডাক্তার দেখাতে গেছেন, ফিটা দেবেন, আর ডাক্তারি সাজেশনটা নিবেন কিনা, ঔষধ কিনবেন কিনা, ওটা আপনার ব্যাপার। এসে যখন পড়েছেন চেম্বারে, শুনে নেবেন কিনা, জীবনে প্রয়োগ করবেন কিনা, ওটা সবার স্বাধীনতা আছে। হ্যাঁ, বলো রাধা মদন গোপাল কি। এবার বলি আর একটা সন্ধ্যার কথা। 3টে সন্ধ্যা তো, সূর্য ডুবছে, চাঁদ উঠছে, এ সময়কে বলে আরেকটা সন্ধ্যা, গোধূলি লগ্ন, শুভ সময়। কাজকর্ম সমাপন করে, হাত পা ধুয়ে, বস্ত্র বদল করে, উত্তর দিকে মুখ করে বসে যাও আসনে।